গুড আফটারনুন এভরিওয়ান। আগের দিনের ব্লগটায় লাস্টের কিছুটা পার্ট ভয়েস মিস করে গেছিলাম, আর তোমরা সেটা কমেন্ট করে আমাকে অনেকেই জানিয়েছো। তাই ভাবলাম যেই জায়গা থেকে ভয়েসটা মিস করে ফেলেছি সেখান থেকে আজকের ভিডিওটা শেয়ার করা যাক। দিনটা ছিল 5 তারিখ, লক্ষ্মী পুজোর আগের দিন সন্ধেবেলা। সকালবেলা রিন্টুই বান পাউরুটিগুলো নিয়ে এসেছিল। তোমাদের তো বললাম ম্যাগি খেয়ে খাবো ভেবেছিলাম, তবে এটার আর প্রয়োজন হয়নি। তো সন্ধেবেলাতে এখন এটাই খেয়ে নিচ্ছি। এই পাউরুটিগুলো খেতে এত ভালো লাগে, এর সাথে আর কিছুই লাগে না। মাঝখানে বেশ সুন্দর একটা মোরব্বা মতনও দেওয়া থাকে। তো আমি এদিকে ব্লগ দেখছিলাম আর তার সাথে পাউরুটিটা খাচ্ছিলাম। ভিডিও এডিট করতে অনেকটা টাইম লেগে গেছে, প্রায় এখন 8:30 বেজে গেছে। মাও এদিকে চলে এসেছে, তো মা চা করলো। আমি যেহেতু চাটা খাবো না, সেই জন্য মা ওদিকে চা আর পাউরুটি খাচ্ছে। আমি এদিকে পাউরুটিটা খেয়ে ভাবলাম বিছানাটা একবারে পরিষ্কার করে ঘরটার একবার ঝাঁট দিয়ে নিই। আর আমার ফ্যানটার অবস্থা দেখেছো, রোজ ভাবছি আজ পরিষ্কার করব, কাল পরিষ্কার করব। তো ফ্যানটা পরিষ্কার করতে হবে। শুধু এটা নয়, ওপরে যে ওয়াল ফ্যানটা আছে ওটাকেও পরিষ্কার করব। ওয়াল ফ্যানটা আমি ভেবেছিলাম করেই নেব, তবে ওটা না আমি খোলার পর সেট করতে পারবো না। দেয়ালে যেহেতু ওটা সেট করতে হয়, তো সেই জন্য ওটা রিন্টুর যেদিন ছুটি থাকবে সেদিনকেই করতে হবে। আর টানা কাজের পর ওরও কাজ এই বাড়ির গুলো করতে খুব একটা ইচ্ছে নেই, তো সেই জন্য আমিও আর জোর করছি না, এই দুটোকে একদিনেই করব। আর সকালবেলা আয়রন করার পর আয়রনটা গরম ছিল বলে বাইরে রেখে দিয়েছিলাম। এখন তুলে এই পাস্তাকটা রেখে দিলাম। আয়রনটা যেহেতু রেগুলার বেসিসে লাগে, ওই জন্য ওটাকে এখন আর আলমারিতে রাখি না। মাঝে বেশ অনেকটা টাইম চলে গেছে। সন্ধ্যেবেলাতে ওই যে বললাম তোমাদের লক্ষ্মী পুজোর কেনাকাটা করতে যাওয়ার কথা ছিল, সেটা তো আর সন্ধ্যেবেলা আমি মা যাইনি। এখন প্রায় 10:30 মতো রিন্টু ফোন করে বললো রেডি হতে, এখন যাব। রাতের দিকটায় গেলে বাজারটা একটু ফাঁকাও পাবো, সেই জন্য রাত্রে যাওয়া। ঝটপট করে রেডি হয়ে নিলাম। আর ওই যে কানেরটা দেখলে, ওটা আমাকে মা দিয়েছিল, নর্মাল ইমিটেশন কানের, সেটাই আজকে পরলাম। আমিও রেডি হয়ে গেছি, আর ওদিকে রিন্টুও চলে এসেছে। আজকে আসার সময় ও অনেকগুলো বাজি কিনে নিয়ে এসেছে। ছোটবেলাতে আমি বাজি ফাটাতে ভয়ই পেতাম, তবে ওই ক্যাপ বন্দুক ওগুলো অনেক ফাটিয়েছি। তারপর একটু বড় হওয়ার পর এই স্বপ্নগুলো আর কখনোই পূরণ হয়নি, কারণ এগুলো আমার তখন অপচয় মনে হতো, যে থাক নিজের পয়সা খরচা করে যখন করতে পারবো তখনই করব। আর বিয়ের পর রিন্টু প্রত্যেকবারই না বলতেই নিয়ে আসে। এবারও আমি ভেবেছিলাম যে একটু বাজি কিনলে হতো, তবে ওই যে আমি বলতেই পারিনি। আসলে এই বাজি ফাটানো জিনিসগুলো আমার মনে হয় কষ্টের পয়সা আমি এরকম ভাবে শুধুমাত্র কিছুক্ষণের শখের জন্য উড়িয়ে দেবো, এটা আমার বহুত গায়ে লাগে। তো নিজের পয়সা যেদিন হবে সেদিন উড়াবো, এই ভেবে আমি কখনো বলেই উঠতে পারিনি। তো সেই জন্য দেখলাম ও নিজেই কিনে নিয়ে এসেছে। যাই হোক, রাত্রিবেলা বেরিয়েছিলাম, আর রাত্রি 10:30টার সময় এখন গেলাম আলু কাবলি বাজার করে বাড়ি এলাম প্রায় তখন 12:15। রাতের জন্য এখানে ডিম ভাত ছিল। তারপর ডিনার করে আমরা ঘুমিয়ে গেছিলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে ছিল লক্ষ্মী পুজো, আর তোমাদের তো আগের দিনের ব্লগেই বললাম আমাদের বাড়িতে এবার একটু ছোট করেই লক্ষ্মী পুজোটা করা হবে। কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, উঠে ব্রাশটা করে নিয়েছি। আর তারপরে এখন আমার প্রত্যেক দিনের প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে জল তোলা। এই একটা কাজ হয়ে গেলে আমার মনে হয় অনেকটা কাজ যেন আমি সেরে ফেলতে পেরেছি। আসলে অনেক কবালতি জল তুলতে হয়। ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি বাথরুমে টাইম কলটা বসিয়ে নেব, তাহলে এই একটা বড় কাজের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যাবে। ওদিকে দেখো, সকালবেলার দিকটা আমার কখনোই তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করা হয় না, তার কারণ এই যে আমি ঘুম থেকে উঠে যখন ঘরের এই সমস্ত কাজকর্মগুলো করি, রিন্টু তখনও ঘুমোয়। ও তো উঠে প্রায় 9:30 পৌনে 10টা নাগাদ, তাই জন্য আমার এই সকালের টাইমটা তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করা হয় না। যাই হোক, আজকে ভাবলাম একটু শেয়ার করি, কারণ অনেক দিন তোমাদের সঙ্গে এই একদম সকালের দিকগুলো আমার শেয়ারই করা হয় না। ঘরটা মুছে নিলাম, আর তারপর জলটা বাইরে ফেলে দিয়ে এই দিকটা লাগিয়ে দিলাম। এইদিকে দরজাটা এখন খুব একটা খোলার দরকার হয় না। জল আমি এখন এই দিক দিয়ে তুলিই না, মার ঘর দিয়ে নিয়ে আসি। তবে ওই দিক দিয়ে জল আনতে গেলে না আমার অনেকটা বেশি ঘুরতে হয় বালতি নিয়ে, তাও আমি এই গিরগিটির ভয়ে ওদিক দিয়ে জলটা আনি। আর মা এখানে পদ্ম ফুল এনেছিল আমাদের পাড়ায় এক জেঠির বাড়ি থেকে। বাসি কাজগুলো কমপ্লিট করে ভেবেছিলাম স্নান করে তারপরে একবারে রান্নাঘরে ঢুকবো। তবে কি হয়েছে, গতকাল রাত্রি মাকে আমি জিজ্ঞেস করেছিলাম রিন্টু জলখাবারে কি খাবে। মা বলেছিল হয় ছাতু গুলিয়ে দেবে, না হয় মুড়ি দিয়ে ছাতু দিয়ে মেখে দেবে। আমিও সেই রকমটাই জানি, তবে ওঠার পরে মা বলছে না, ওকে দুটো পরোটা করে দেবে। এবার ওরও খিদে পেয়ে গেছে, তাই চটপট করে ময়দাটা মাখলাম, আর তারপরে পরোটাটা করেই নিলাম। আর এরপর মা করছিল সুজি। এই পরোটার ময়দা মাখা হয়েছে, আর সুজিটা হচ্ছে আমাদের কিন্তু রাত্রে খাওয়া হবে বলে, তার সাথে পাড়াতেও প্রসাদ দিতে হয়, তার সঙ্গে দেওয়া হবে। আমাদের আসলে খিচুড়ি প্রসাদ তো হয় না, সেই জন্য ফল প্রসাদের সাথে এইদিকে সবাই এরকম লুচি সুজি এগুলো প্রসাদে দেয়। তো মা এদিকে সুজিটা করছিল, আর ওদিকে আমি গিয়ে রিন্টুকে ডাকলাম, কারণ ব্রেকফাস্ট প্রায় হয়েই এসেছে, আর ওকে একটু বাজারেও যেতে হবে। তো সেই ওকে ডেকে দিয়ে আমি এখন বিছানাটা গুছাচ্ছি, আর ও গেল ফ্রেশ হতে। তারপরে
তারপরে ও বাজারে যাবে। ও ওঠার পর আমি যত তাড়াতাড়ি পারি বিছানাটা গুছিয়ে নিই, কারণ বিছানাটা অগোছালো থাকলে আমার দেখতে একদমই ভালো লাগে না। আর ও যেহেতু অনেকটা বেলা করেই ওঠে, সেই জন্য যত তাড়াতাড়ি হয় আমি বিছানাটাকে আগে ঠিক করে নিই। ও উঠে ফ্রেশ হয়ে গেছে, তো মা এখানে ওকে খেতে দিয়ে দিল, আর তারপরে কিন্তু ও যাবে বাজারে। সত্যি কথা বলতে আজকে সারাটা দিন এত ব্যস্ততার মধ্যে গেছে, তোমাদের সঙ্গে সবটা আমি গুছিয়ে শেয়ার করতে পারিনি। যতটুকু পেরেছি ততটুকুই ভাবলাম ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করি। ও বাজার থেকে ওদিকে চলে এসেছে। গতকালের ব্লগে তো তোমরা দেখেছিলে আমরা কিন্তু দশকর্মা সমস্তটাই কিনে নিয়ে এসেছিলাম, তবে কিছুটা সবজি বাজার এই সমস্তগুলোই ও করে নিয়ে এসেছে। একটু শিল্পী তাকা, শিল্পী ইসরাম লক্ষ্মীর পায়ের আঙুল, ও ওর বউর পায়ে আঁকছে পায়ের আঙুলগুলো আমার যেমন। না না মনা তুই ভালো, হ্যাঁ হ্যাঁ আমি এরকম চেগিয়েই হাঁটি, তুই চাপ নিবি না, তুই ওঠ। এদিকে আমি আলপনা দিয়েছি, একবারে আলপনা দেওয়া নিয়ে আমার আর রিন্টুর কম্পিটিশন। রিন্টু এদিকটায় দিয়েছে, ওই সাইডটা আমি দিয়েছি, আর এখন আমার ঘরটায় দেবো আর আমার ঘরের দরজাটার সামনে দেবো, তাহলেই হয়। এইটুকুটা দিতে আমার 1 ঘন্টা প্রায় লাগিয়ে দিয়েছি, বাচ্চা এখন 3:10 না না আমি যেটা এঁকেছি সেটা তুই এই জন্য আঁকতে পারবি তো, আমি দেখিয়েছি, তুই না যা না যা দেখা তুই আমার, আমি তো বলছি আমি ভুল হয়েছে, দুটো বুড়ো আঙুল দুদিকে দিয়ে দিয়েছি, মিস্টেক। না না আমি কি বলছি, তুই ওই যে কলকাটা আমি দিয়েছি, তুই সেই কলকাটা কয় জন্মে দিতে পারবি সেই কথা কর। দেখা তো কি হয়েছে, মারা গেছে। কথায় আছে না, যত হাসি তত কান্না। আলপনা দেওয়া নিয়ে অত হাসাহাসি হতে হতে আমার আর ওর মধ্যে লেগে গেছে ঝগড়া, ব্যাস। তারপরে আমার আর কোনো ভিডিও করা হয়নি। দুপুরবেলা আমরা মুভি দেখছিলাম একটা, ও লাঞ্চ করার পর আমার ওই জন্য সেভাবে কিছুই রেকর্ড করা হয়নি। সন্ধ্যাবেলাতে এখানে আমি রেডি হয়ে গেছি, মা ওদিকে পুজো দেবে আর তারপরে আমি পাঁচালি পরবো। তো প্রত্যেকবারের মতন একটা শাড়ি পরে নিয়েছি, আর এটা আমার গায়ে হলুদের শাড়ি, যেটা আমাকে আমার বান্ধবী প্রদীপ্তা গিফট করেছিল। এই শাড়িটা আমার কাছে ভীষণ স্পেশাল আর দামি বলতে পারো। এদিকে আমি রেডি হয়ে নিয়েছি, আর রিন্টু এখানে চা করেছিল আমাদের 3 জনের জন্যই। তো চা খেতে খেতে কিছুক্ষণ গল্প হলো। সিচুয়েশন বড়ই চাপের, বুঝলে তো। যাই হোক, এদিকে দেখো মার পুজো দেওয়া হয়ে গেছে, তো চলো এখন পাঁচালিটা পরে নি। শুনো ঋষি, মর্তবাসী কেন দুঃখ পায়, দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয়। চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া, ইহার কারণ বলি শুনো মন দিয়া। পুজো দেওয়া কমপ্লিট, তবে পুজো দেওয়ার সময় বা পাঁচালি পড়ার সময় আমি সেরকমভাবে কিছুই শেয়ার করতে পারিনি। রিন্টু দেখলাম একটা ভিডিও ক্লিপ নিয়েছিল, তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, পুজো দেওয়ার সময় আমার মনে হয় ভিডিও নিয়ে মাতামাতি না করাই ভালো। মন ভরে ঠাকুরকে পুজো দিয়েছি, তারপর বাড়িতে এখন মোমবাতি দেওয়া হচ্ছিল। আর রিন্টু তো আগের দিন তোমাদের দেখালাম বাজি কিনে এনেছে, তো বাজিও ফাটাবো, তবে তার আগে প্রসাদ দিয়ে আসতে হবে পাড়ায়। তো সেই প্রসাদ দিয়ে এসে তারপরে বাজি ফাটাবো। বিয়ের আগে আমার একটা ইচ্ছে ছিল বলতে পারো, যে বাড়িতে লক্ষ্মী পুজো দেবো, তবে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোটা হতো না, জেঠুর বাড়িতে গিয়েই পুজো হতো। আর আমি মা প্রত্যেকবার দুপুরবেলা করে জেঠুর বাড়ি চলে যেতাম। তবে নিজের বাড়িতে পুজোর যে একটা আলাদা আনন্দ থাকে, নিজের মতন করে কিছু করা, সেই ফিলিংস গুলো কখনোই হতো না। মাকে আমি অনেকবারই বলেছিলাম যে আমাদের খিচুড়ি ভোগ নাই দিতে পারি বা মাছ না ভোগেই দিতে পারি, নর্মাল ফল প্রসাদ দিয়ে আমরা ছোট করে না হয় বাড়িতে করি, তবে কোনোবারই সেটা আর করে ওঠা হয়নি। মা এখনো কিন্তু জেঠুর বাড়িতেই যায় পুজো দিতে, তবে এই বিয়ের পর নিজের মতন করে সমস্তটা আমি গুছিয়ে করতে পারি। তো এই ভালো লাগাটা সত্যি আমার কাছে অনেকটা। পুজো শেষে সব প্রসাদ ভাগ করে পাড়ায় আমি আর রিন্টু গিয়ে দিয়ে এসেছি, আর তারপরে এখন প্রসাদ খেতে বসেছি। ওদিকে রিন্টু প্রসাদ খাচ্ছে, আর আমার এত খিচুড়ি প্রসাদ খেতে ইচ্ছে করছিল। সকালবেলা দিদির বাড়িতে ফোন করেছি, জেঠির বাড়ি ফোন করেছি, কারোর বাড়ি খিচুড়ি প্রসাদ হচ্ছে কিনা, কিন্তু ওদের সবার যেহেতু অসুচ তাই জন্য হয়নি এবার। তো পাড়ায় একটা কাকিমা এসে খিচুড়ি প্রসাদ দিয়ে গেছে, তো ওইটা খেয়ে সত্যি আমার মন শান্তি হয়ে গেছে। ওই যে বললাম আমাদের বাড়িতে খিচুড়ি প্রসাদ আর ইলিশ মাছ ভাজা হতো, তো ওই খিচুড়ির প্রতি এই দিনটা একটা আলাদাই টান থাকে আমার। যাই হোক, খিচুড়ি প্রসাদ খেয়ে ওই যে কালকে যে বাজিগুলো আনা হয়েছিল এখন সেগুলোই ফাটানো হবে, তাই এগুলো নিয়ে এখন রাস্তার দিকে যাচ্ছি।
একটা কথা আমার খুব বেশি করে মনে হয়, জীবনে যদি তুমি কোনো কিছু সত্যি মন থেকে চাও তাহলে হয়তো একটা সময় না একটা সময় তুমি সেটা ঠিক পাবে। এই জিনিসটা কিন্তু আমি আমার জীবন দিয়ে লক্ষ্য করেছি অনেক ক্ষেত্রেই। এভাবে তোমাদেরকে আমি বলে সবটা বোঝাতে পারবো না। যাই হোক, এখানে মা ওই রং মশালগুলো জ্বালাচ্ছিল আর বাজিগুলো কিন্তু বেশ ভালো ছিল, কোনো বাজি ড্যাম্প পড়া ছিল না। আমিও ফাটিয়েছি, আমার বাজি ফাটাতে ভীষণ ভয় লাগে, তবে এবার কিন্তু আমি অনেকগুলো বাজি ফাটিয়েছি। সরে যাও। ভালো মন্দ সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু আমার খুব ভালো কেটেছে, আর প্রত্যেকটা মুহূর্ত আমি এই ভিডিওর মাধ্যমে স্মৃতির পাতায় রেখে দিলাম। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক করে পাশে থেকে যেও। দেখা হবে খুব শিগগিরই। টাটা।